2.31। আমরা কিন্তু অনেকেই কিন্তু এটাকে এরকমভাবে পড়ে 2.31, 0.42, 0.053, 2.31, 132.47 এভাবে পড়ে, কিন্তু এইটা হচ্ছে পড়ার ভুল। পড়তে হবে এরকম 2.31, 0.42, 0.053, 2.31 এভাবে করতে হবে। এটাকে এখন আমরা গুণ করব অতি কম সময়ের মধ্যে। যখন গুণ করব 2.31কে আমরা 10 দিয়ে গুণ করতে বললে এদিকে আমরা হিসাব করব একের পরে শূন্য কয়টা আছে, একের পরে একটা শূন্য, দুইটা শূন্য, অনেক সময় এইভাবে থাকতে পারে। মনে করে এখানে আরেকটা শূন্য বসাই দিই, এখানে এখানে আছে একটা শূন্য। যদি একটা শূন্য থাকে তা এই দশমিকের কি, এই দশমিকটাকে সামনে একটা কি সামনের এক ঘর নিয়ে গেলে হবে। যেমন 2, 3, 31, তো এই দশমিকটাকে এক ঘর সামনে নিয়ে গেলে হবে। এক ঘর সামনে নিয়ে গেলাম কেন? এখানে একটা শূন্য আছে, এখানে কিন্তু দুইটা শূন্য আছে। দুইটা শূন্য থাকলে এই দশমিককে 2 ঘর সামনে নিয়ে গেলে হবে। যেমন 42, এই দশমিকটাকে কি এক ঘর 2 ঘর, যেহেতু এখানে দুইটা শূন্য আছে 2 ঘর সামনে নিয়ে গেলে হবে। কিন্তু আমরা জানি কি দশমিকের ঘরে কি দশমিকের পরে শূন্যগুলা না লিখলেও চলে, আমরা শুধু 42 লিখলে হবে। এখানে দেখেন 0.053, এখানে কি শূন্য আছে, কি দুইটা আছে। যদি তিনটা থাকে তাহলে এই দশমিকটা কোথায় যাবে? এইদিকে চলে আসবে। তাহলে এইদিকে চলে আসলে তাইলে আমরা শুধু 53 লিখলে হবে। 53 এখানে দশমিক চলে আসবে। একদম শেষে যদি দশমিক থাকে এটা না লিখলেও চলে। এইভাবে একটা, দুইটা, তিনটা শূন্য, একটা, দুইটা, তিনটা শূন্য এই করে আসবে। কিন্তু যখন গুণ করব, এটা মনে রাখবো, যখন গুণ করব দশমিকটা সামনে চলে যায়। আবার যখন ভাগ করব দশমিকটা কি আগে চলে আসবে। যেমন এখানে শূন্য একটা আছে, এই দশমিকটা এক ঘর পিছনে চলে আসবে। এই দশমিকটা কোথায় আসবে? এখানে চলে আসবে। তাহলে 0.231, এখানে কি দিতে হবে? দশমিকের আগে একটা শূন্য দেওয়া দরকার। এখানে দেখেন শূন্য দুইটা আছে, তার মানে এই দশমিকটা 2 ঘর চলে আসবে। এই দশমিকটা কোথায়? এখানে চলে আসবে। 1.324, এখানেও একটা শূন্য আছে, তাহলে এই দশমিকটা এদিকে চলে আসবে। এদিকে চলে আসলে এই দশমিকটা এখানে চলে আসবে। এখানে চলে আসলে তারপর এদিকে একটা শূন্য দিতে হবে, কারণ দশমিকের আগে একটা শূন্য দিলে ভালো, দিলে একটা সুন্দর দেখায়। এই দশমিকটা এইদিকে, তাহলে শূন্য কয়টা হবে? 3টা। 1, 2, 3, 2, এখানে একটা শূন্য, এই মানে একটা শূন্য, তো